হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা এবং আজকে তোমাদের জন্য শিউলি ফুলের ভিডিও নিয়ে এসে গেছি। কি করতে হবে, একদম প্রথমে ক্লের দুটো যে মিশ্রণ আছে, একটা হার্ডনার এবং একটা রেজিন, ভালো করে মিক্স করে নিতে হবে। একটুও যেন কোনো পার্টটা বেশি না থাকে, খুব ভালো করে মিক্স করে নিলে দেখবে পুরো সাদা হয়ে যাবে। তারপর এরকমভাবে বেলে নিল। বেলে নেবার পর আমি যেভাবে দেখো এই যে একটা ইউজ করছি মেটেরিয়ালসটা, তোমরাও কিন্তু সেরকমই ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে না থাকে তোমরা অনলাইন পারচেস করতে পারো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর নয়তো হাতেও তৈরি করতে পারো। কিভাবে তৈরি করবে বা কিভাবে এটা তৈরি করলাম, ফ্লাওয়ার কাটটা দিয়ে ভালোভাবে আমি একটা ফ্লাওয়ার কেটে নিলাম। 4-5খানা ফ্লাওয়ার, যতগুলো আমার শিউলি ফুল লাগবে অতগুলো কেটে নিয়েছি। এবার আমি দু রকমের শিউলি ফুল তৈরি করি। একটা হচ্ছে কি মাথার ওপরটা একটু কেটে দিই, এইটা যেটা করছি সেটা হচ্ছে ছুরি দিয়ে পাপড়ির মাঝখানটাকে একটুখানি কাট করলাম। তারপর হাত দিয়ে একটুখানি ডান দিক এবং বাঁ দিকটাকে চেপে চেপে সরু করে বেঁকিয়ে দিলাম শিউলি ফুলের মতো। এইভাবে প্রত্যেকটা পাপড়ি আলাদা করে করে নেব। মাঝখানটা সামান্য একটু উঁচু কিংবা একটু ভেতরে ঢুকিয়ে দেব। রঙটা হবে কিন্তু সাদা এবং কমলাতে। প্রত্যেকটা শিউলি ফুল রেডি হয়ে গেলে ভালো করে তোমরা রং করে নিও। প্রথমেই দামি রং ইউজ করতে হবে না, ওয়াটারপ্রুফ যে ফেব্রিক কালারগুলো আছে সেগুলো দিয়েই কাজ করতে পারো। এবং তোমরা ভার্নিশের ক্ষেত্রেও কিন্তু যে কোনো ক্যামেল বা কোনো কম দামি ভার্নিশও তোমরা ইউজ করতে পারো। কাস্টমারকে দেওয়ার আগে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা কম দামি দিয়েও প্র্যাকটিস করতে পারো। ওগুলো ভালো করে শুকিয়ে যাবার পর আমি একটা গামছার চাকতি ইউজ করেছি এবং একটা টার্সেল, খুবই ইজি গামছা এবং ক্লের কম্বিনেশন। 3টে শিউলি ফুল যেগুলো আমি রেডি করেছি একদম নিচে লাগিয়ে দেব। অলরেডি আমার পারচেস করে থাকা রেডিমেড দুর্গা, সেটা আমি উপরে লাগিয়ে দিচ্ছি। আর কানের জন্য ইউজ করছি দুটো শিউলি ফুল। এটা খুবই একটা ইজি গয়না। এর বেসটা আমি গামছা রেখেছি, তোমরা চাইলে এর বেসটাকে ক্লেও করতে পারো। সেক্ষেত্রে তোমরা ইয়েলোর কালারটা করলে ভালোভাবে ফুলে উঠবে।